সারাদিন বাসায় এত কাজ করি তাও যেন বাসা থেকে নোংরা পরিষ্কার করতে পারে না। দিনের বেলা ৫-৬ বারই ঝাড় দেওয়া হয়ে যায়, তাও দেখেন কত জঙ্গল। আমাদের বাসায় যে সেনাবাহিনীগুলো আছে সারা দিন শুধু ছাদের উপর উঠে নামে উঠে নামে। ওদের তো আর বকাবকি করতে পারে না, আর ওরা ছোটো বাচ্চা শুনবেও না তো, তাই না? তো আমাকেই পরিষ্কার করতে হয়। তারপরেই তো ছাদে উঠে গেছি জিনিসপাতিগুলো উল্টে দিতে। রোদ নেই, শীতের রোদ হাট থেকে এতগুলো বাজার নিয়ে আসছে, বাজারগুলো ঠিকঠাক করা হয়নি। তারপর পাড়াপাড়ি করে আবার ঠিক করতে লাগলাম, যেহেতু রান্না করতেও হবে। সব কিছু অল্প অল্প করে কিনেছি। গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবারের যে কত কষ্ট, জিনিসপাতির দাম বেড়ে গেছে, তাই অল্প অল্প করেই সব কিছু কিনেছি। তারপর আমরা সবজি র্যাকে সব কিছু রাখিয়ে দিলাম। আপনারা বলবেন এটা সবজি র্যাক, আসলে আমার এটা র্যাক নষ্ট হয়ে গেছে, একটা নতুন র্যাক কিনেছি, তার জন্য এটা আমি সবজি ধোয়ার জন্য ব্যবহার করছি। সবজি তো আমার ধোয়া হচ্ছে, তাই না? কে কী ভাবলো তা দেখে লাভ নাই। এটাতে আমি সুন্দর মনের মতন করে সাজিয়ে গুছিয়ে সবজিগুলো ধুয়ে দিই, আর অনেক ভালো লাগে দেখতে। যে কোনো জিনিসই সুন্দর করে গোছালো করে রাখলে কিন্তু ভালো লাগে। দেখেন আমার সবজির একটাও সবজি ধোয়ার পর কত সুন্দর লাগছে। তো ভালো কাজে ইউজ করলেই ভালো। তো তারপর আমি এই তো করলা ভাজি করব আর ছিম রান্না করব। আপনারা বলবেন এতটুকু করলা, আসলে আজকে অনেকগুলো রান্না করব, অল্পতেই হয়ে যাবে। আসলে এর সাথে আলু দিব। আমার হাজব্যান্ড আবার করলা অত খেতে পছন্দ করে না, তিতা লাগে বলে। তো এখন করা করলাও তো তিতা হবে না, যেহেতু আলু দিয়ে রান্না করব, তার জন্য আরও বেশি স্বাদ হবে। ছাগলগুলোকে আবার খাইতে দিতে গেলাম। ছাগলগুলো দেখতেই পাচ্ছেন রোদ লেগে গেছে, রোদে বাঁধছে। এখন শীতকাল, ওখানে রোদ লাগে না, তাই এখানে রাখছি। তো আমি এটা খুলতে পারছিলাম না, অবশেষে খুলতেই পারলাম না, তো রেখেই দিলাম যে আমার শাশুড়ি আম্মা এসে খুলবে নি। তারপরেই তো ডাল রান্না হলো, তারপরে আমি ছিমটা চড়াই দিলাম। পাড়াপাড়ি করে সব কিছু রাঁধতে হবে। আজকে সকালে সকলে রুটি খাইছে, তো ভাতটা আগে সবার চাই, তার জন্য বেশিরভাগ আগে তাড়াতাড়ি করে রাঁধছি। আমাদের বাসায় বেশি টাইম সকালবেলা বিরিয়ানি না হলে ভাজা ভাত না হলে রুটি হয়। ভাত ছিল, ওগুলো ভাজে তারপর একটু রুটি করেছে, তাতেও হয়ে গেছে আমাদের সকলের। তারপর জলদি জলদি ভাত রান্না করছি, যেহেতু এসেই তারা খাবে। দিনের বেলা কাজ করতে করতে সময় পার হয়ে যায়, কখন রান্না করতে বসছি এখনও রান্নাই হয়নি। ডাল রান্না করলাম, ছিম রান্না করলাম, আবার দেখেন কত কি রান্না করছি। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আবার দেখবেন। আমার ভিডিওতে ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের সিমগুলো অনেক সুন্দর ছিল, সিমগুলো একদম ঘাটি হয়ে গেছে আর শুধু বিচি বিচি ছিল। আমার তো বিচি সিম অনেক পছন্দ, আপনাদের ভাইয়ারও বিচি সিম অনেক পছন্দ। আর কালকেই সিম রান্না করেছিলাম, তারপর আজকে আবার রান্না করতে হলো, যেহেতু ডালের সাথে সিম ভাজি অসাধারণ। আর এভাবে আমরা তেলে দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে ছিমটা তেলে দিলে কিন্তু অনেক স্বাদ লাগে। একটু একটু লাল লাল হয়ে আসছে, অনেক দেরি হচ্ছে। আসলে শীতের দিন বুঝছেন, কোনো কিছুরও কিন্তু তাপ নাই, রোদেরও তাপ নাই, আগুনেরও কিন্তু তাপ নাই। মনে হচ্ছে চুলার জাল লাগছেই না। তারপর এই তো আমি ঢেলে দিলাম। আসলে রান্না বান্না যে কত কষ্টের, এই রোদের মধ্যে রান্না করা শুধু সংসারের মেয়েরাই বুঝবে। তারপরে এই তো করলা ভাজি চড়াই দিলাম। গোসল করে এসে অমনি করলা ভাজি চড়াই দিয়েছি। সিম হওয়ার পরে আমি গোসল করে নিলাম, যেহেতু আজান দিয়ে দিচ্ছে, বেলা করে গাধুলে আমার সোনামণিটার অসুখ হয়ে যাবে, তার জন্য আমি গোসল করে এসে তারপর আবার এটা চড়াইলাম, যেহেতু আমাকে আরও রান্নাবান্না করতে হবে। করলা ভাজি হতে বেশি টাইম লাগবে না, যেহেতু অল্প করলা ভাজি, তার জন্য। চুলার পাড়টা দেখেন কত কি হয়ে আছে, এই চুলার পাড় আবার ভাঙতে হবে। পাঁচি দেওয়ার পর এক জায়গায় মনের মতন করে করব সুন্দর করে, তাই এখনও চুলার পাড়টা ভালোভাবেই ঠিক করিনি। এরপর আমার ভাজিটা হয়ে গেল, টেবিলের উপর সবার জন্য ভাতটা ঠিকঠাক করে নিলাম। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, আশা করি সকলের ভালো লাগলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।